নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ 20 দিনে এই আপনার 3টে ঘটনা ঘটবেই ঘটবে। এই 3টে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আপনার লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময় যদি কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। যে সময় আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ বা আগামী দিনের সাফল্য কোথায় হবে। এক্ষেত্রে দেখুন, যাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব হয়নি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা একটু শেয়ার করে আরও একটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য উপকার করে দিন। কারণ আপনার একটা শেয়ারে আরও একটা কর্কট রাশির জাতক বা জাতিকার অনেক উপকার হতে পারে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। আর প্রথমে দেখুন, এখানে সবথেকে ভালো যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য যারা বিভিন্ন কম্পিটিশনমূলক এক্সামের জন্য তৈরি হচ্ছিলেন বা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট কিন্তু এই সময় ভালো সময়। আর তার আগে বলবো, যারা আমাকে দেখাতে চাইছেন বা আমার কাছে জ্যোতিষ বিচার করাতে চাইছেন, একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার প্রবলেম বা আপনার সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন বলি আমি এই কথাটা। কারণ আপনি জন্ম তারিখ দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান, আগে আমাকে বলতে দিন। আপনার বলবো অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আমার সাথে ঘটেছে কি না, বর্তমানে এই কথাগুলো মিলিয়ে দেখুন ঘটছে কি না, তারপরেই ভবিষ্যৎবাণীর কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনার সম্বন্ধে জানতে পারবেন। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি, এই কম্পিটিশনমূলক এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আপনার জন্য বিভিন্ন যে কোনো চাকরির পরীক্ষার জন্য যথেষ্ট ভালো সময়। এই সময়গুলো আপনার জন্য ভালো অ্যাক্টিভলি কিন্তু কাজ করতে পারবেন বা পরীক্ষা দিতে পারবেন। রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি আপনাকে জ্ঞান ও গরিমা বৃদ্ধি করবে, আপনার ফিনান্স জায়গা বৃদ্ধি করবে, আপনার ব্যক্তিত্ব বা জ্ঞান। আপনাকে অনেক দিন থেকে কেউ কোনো গুরুত্ব দিচ্ছিল না, বা আপনাকে বেশ গুরুত্বটা অনেক দিন থেকে কণ্ঠাসা হয়ে পড়েছিলেন, বা বিভিন্ন যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত, রাজনীতি যারা যুক্ত আছেন, দলে সেভাবে আপনার গুরুত্ব দিচ্ছিল না। এবার কিন্তু আপনার গুরুত্বটা কিন্তু বাড়বে। রাজনৈতিক দলে বলুন বা পরিবারে বলুন বা বন্ধু জগতে বলুন, প্রত্যেক ক্ষেত্রে আপনার গুরুত্বটা কিন্তু আলটিমেট বাড়তে চলেছে। এবার আপনাকে পাত্তা দেবে, বা আপনাকে কোথাও দেখবেন আপনার আস্তে আস্তে মানযশটা কমে যাচ্ছিলো, সেই মানযশটা হঠাৎ করে দেখবেন এটা কিন্তু বাড়বে। এটাতে আপনার এই ব্যক্তিত্ব একটা বহিঃপ্রকাশ আপনার পাবে, যথেষ্ট আপনার জন্য ভালো হবে। এবং সব কথা যে সবাইকেই বলতে হবে এই ভাষাটা আপনার জন্য কিন্তু নয়। কারণ এখন আমি জানি মানে ধরুন কর্কট রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত সহজ, অত্যন্ত সরল মানসিকতার জন্য বারে বারে ঠকে যায়, বারে বারে এদের এটা প্রমাণিত হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে বলবো, এই জুলাই মাসের জন্য আপনার কিছু সিক্রেট কথা বা আপনার যে সাফল্যের যে কথাগুলো একটু আপনি শেয়ার কম করুন। কারণ নিজের মধ্যে একটু রিজার্ভ রাখুন। কোথাও দেখবেন এখানে একটা ঠকে যাওয়ার প্রবণতা, বা কোথাও দেখবেন আপনার শত্রুপক্ষ কোনোভাবে আপনার প্ল্যানের কথা জেনে যাওয়া, এটাও আপনার জন্য কিন্তু খারাপ হতে পারে। তাই সেগুলো থেকে একটু এড়িয়ে যাওয়া উচিত। বা চুপিসারে দেখুন আপনার আপনার লক্ষ্যের দিকে কিন্তু এগিয়ে যান, সেটা কিন্তু সফলতা কিন্তু আসবে। কারণ আপনি এমনই একটা ব্যক্তি বা এমনই একটা মানে মানুষ যে আপনি নিজে সাফল্য তো যেতে চাইছেন, তার সঙ্গে অনেক মানুষের সাফল্য কামনা করছেন। হ্যাঁ, ওদেরও ভালো হোক, কিন্তু এই ভালো হওয়ার যে রীতি বা এই যে আপনার মানসিকতা, এটাও কিন্তু আপনার জন্য কিন্তু নেগেটিভ হতে পারে। কারণ আপনি সেই জায়গাতে পৌঁছাতে পারবেন না। বা এরকম ধরনের কোনো ড্রিল, যারা কোনো ব্যবসার ডিল করছেন, সেই ব্যবসার ডিলটা করার আগে একবার ভালো করে ভেবে দেখুন যে আপনি যে আপনি যে জিনিসটা কিনছেন বা একটা দরদাম করছেন, সেটা আপনার আদৌ কি মার্কেট ভ্যালু অনুপাতে ঠিক আছে। মানে কোথাও দেখুন এরকম একটা সহজ সরলের জন্য ঠকে যেতে পারেন। যে কোনো ডিল করার আগে একবার ভালো করে
করে ভেরিফাই করা দরকার আছে। ব্যবসা যথেষ্ট ভালো যাবে, কর্মপ্রার্থীদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা শেয়ার বা লটারি বা ফাটকা বা শেয়ার মার্কেট বা সাট্টা যারা এই সকল করেন তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো অপরচুনিটি আপনার কাছে আসবে। যারা ডিজিটালিভাবে কোনো আর্ন করেন, যারা বিভিন্ন ডিজিটাল যে সিএসপি বলুন বা যেসব যারা অনলাইন বেসগুলো যারা অনলাইন সেন্টারগুলো যারা চালান বা বিভিন্ন রকম সিএসপি বলুন বা যারা বিভিন্ন ফিনান্স জায়গার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য ব্যবসা কিন্তু এই মাসে বাড়বে। ব্যবসা জায়গাটা যথেষ্ট ভালো। পরিবার ক্ষেত্রে যথেষ্ট মান যশ নেম ফেম কিন্তু ওনার বাড়বে, কারণ অনেক দিন থেকে যেটা আপনার পরিবারের ক্ষেত্রে একটা বন্ডিংয়ের সমস্যা হচ্ছিলো বা আপনার গুরুজনদের প্রতি একটা বনিবরণ নিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছিলো, সেই জায়গাটাও কিন্তু প্রবলেমটা মিটতে চলেছে। বিবাহিত জীবনে কিন্তু সুখেই সুখ, কারণ বিবাহিত জীবনে এবার কিন্তু আর ওই দুঃখের ক্যাসেট আর বাজবে না, কারণ অনেক আপনি দুঃখের ক্যাসেট বাজিয়েছেন, দুঃখের ক্যাসেট শুনেছেন। এবার কিন্তু ম্যারেজ লাইফ আপনার সুখের আসছে, কারণ আপনার যে ছোটোখাটো কারণগুলো ছিল, যেটা যে কারণ নিয়ে ঝগড়া বচসা দুজনের মধ্যে হচ্ছিল, সেটা দুজন মিলে বসে বা কোনো মাঝে একজন তৃতীয় কোনো গার্জেন ব্যক্তি এসে আপনার সেই সমস্যাটা সমাধান করতে পারে। আপনাদের দুজনের ভুলটা ধরিয়ে দিয়ে সংসারটাকে আলটিমেট একটা সুখের রাস্তাতে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার মতন প্রবণতা আসবে। কারণ আপনি যদি কোনো কঠোর সিদ্ধান্ত নিতে চান ম্যারেজ লাইফের ক্ষেত্রে, অবশ্যই বলবো একবার থেমে যান। একদিন থামুন, দুদিন থামুন, দরকার হলে ভেবে সিদ্ধান্ত নিন। কারণ আপনার এই সিদ্ধান্তটা ঠিকঠাক নিচ্ছেন না, যদি নেগেটিভ সিদ্ধান্ত নিতে চলেছেন তবে অবশ্যই কিন্তু থামুন। আপনার জন্য এই সিদ্ধান্তটা বদল হলেও হতে পারে, এরকম সিচুয়েশন বা এরকম মহল কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আপনার জন্মছক কী বলছে, বিশেষ করে জন্মছক দেখেই একটা সিদ্ধান্ত নিতে হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু সোনায় সোহাগা বলবো। ব্যবসাতে নতুন অপরচুনিটি, নতুন করে কোনো ইনভেস্টমেন্ট, নতুন করে ভালো একটা ইনভেস্টার খুঁজে পেয়ে যাওয়া, এরকম ধরনের একটা অপরচুনিটি আপনার কাছে আসবে। অনেক দিনে আটকে থাকা টাকা বা হারানো ধন কিন্তু ফিরে আসবে। এই হারানো জিনিস কিন্তু আপনার আসবে, তাই হারানো টাকাই হোক বা হারানো প্রেম হোক। এই প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু একটা ভালো গুড নিউজ আছে যে এই সময় দেখবেন কোনো হারানো প্রেম আসতে পারে। অনেক দিন ধরে প্রেমের সম্পর্ক ডিটাচ হয়ে গেছিলো, ভুলে গেছিলেন, হঠাৎ করে আবার নতুন করে পুনরায় দেখা হওয়া বা আবার নতুন করে একটা দুজনের মধ্যে একটা কী বলবো আবার প্রেম জেগে ওঠা, এরকম সিচুয়েশন বা মহল হতে পারে। তো ভেবে চিন্তে সেগুলো সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে যারা দেখছেন ভিডিওটা, শুনছেন ভিডিওটা, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাতে হবে এবং তাদের সঙ্গে এবং তাদের পরিবারের প্রতি ওই মঙ্গল কামনা করি আমি। আর প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়গুলো পাঠিয়ে দিন। কুণ্ডলী বানিয়ে কুণ্ডলী বিচার করে ডিটেলস আমরা অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা শুনছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি।